হাসান নামের ছেলে আছে, ওর স্বাস্থ্য ভাই, ও আমার এমন লাথি মারছে গরম চুলার উপরে, আমি লাথির উপরে পড়ে গেছি। আর ফুবু আমার মাথা মোথা বাজায় অনেক থাবর দিচ্ছে, আমার গাল বাজায় থাবর দিচ্ছে, আমার বাসা থেকে মারতে মারতে আমার রাস্তা পর্যন্ত আনছে, আমার সব ছিঁড়া বলাইছে। এই দেখেন কালি টালি সব লাগাইতেছে ও। ফেসবুকে পরিচয়, কথা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে পালিয়ে বিয়ে, কিন্তু মাত্র 1 মাসেই ভেঙে গেল সেই স্বপ্নের সংসার। যার জন্য পরিবার ছেড়েছিলেন, সেই মানুষই যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তখন আশ্রয় কোথায় নেবেন? এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। নীতি আক্তার প্রায় 8 মাস আগে ফেসবুকে পরিচয় হয় বরিশালের বোখাইনগরের নাসিম বিশ্বাসের সাথে। অনলাইনে কথোপকথন থেকে ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। পরবর্তীতে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেন তারা। বিয়ের পর গোপনে ভাড়া বাসায় শুরু হয় তাদের নতুন সংসার। তো তার বাবার নাম কালাম বিশ্বাস, তার একটা দোকান আছে ডাক্তারের ফার্মেসি বোখাইনগর বাজারে। তার সাথে আমার ফেসবুকে পরিচয়, 8 মাসের সম্পর্ক ছিল। তারপরে সে আমাকে বিয়ে করেছে। শুরুর দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু মাত্র 1 মাসের মাথায় তাকে রেখে চলে যান নাসিম বিশ্বাস। বিয়ে করার পর 1 মাস আমারে রাখার পরে সে আমাকে ফালাই দিয়ে চলে যায়। যার জন্য পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন সব ছেড়েছিলেন, সেই প্রতারক ছেড়ে চলে গেলে আবারও ঠাঁই হয় নিজের পরিবারের কাছে। ফালাই দিয়ে চলে যাওয়ার পরে আমি আমার ফ্যামিলির কাছে আসি। আসার পরে তারপরে আমার ফ্যামিলি ওদেরকে অনেক প্রস্তাব দিয়েছে যে তুমি মেয়েকেই নেবা, ওর ফ্যামিলি কোনো মতে রাজি হচ্ছে না। তারপরে আমার ফ্যামিলি বলতেছে যে আমরা মামলা দিব। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নীতি আক্তারের পরিবার থেকে নীতিকে গ্রহণ করার কথা জানালে নাসিম বিশ্বাস বলেন আবারও পূর্বের মতো তার কাছে পালিয়ে যেতে। রহস্য এখানেই, সবকিছু জানাজানি হলে পালাতে হবে কেন? অনেক বলছি, ছেলে বলছে যে আমি তোমারই নিমু, তুমি পরশুদিনকে আমার বাসা থেকে বের করে বলতেছে তুমি আগের মতো যদি পালিয়ে আসতে পারো তাহলে আমার কাছে আসো। আমি বলছি কেন, আমার ফ্যামিলি তো আপনার কাছে তো যাওয়ার জন্য রাজি, তাহলে আমি পালিয়ে যাবো কেন? তারপরও আমি ওর কথা চিন্তা করে আমি বাসা দিয়ে 2 বার বের হয়েছি। বেরোনোর পর আবার আমি বাসায় ঢুকে গেছি। পরে স্ত্রীর স্বীকৃতি পেতে নাসিম বিশ্বাসের বাড়িতে গেলে বেরিয়ে আসে আসল সত্য। নাসিম তাকে ভুয়া কাবিন করে 1 মাস তার সাথে অবৈধভাবে সংসার করেন। আসার পরে আমি যেই ও বাসায় ঢুকছি, ঢোকার পরে ওর ফুফু আইসা আমার অনেক গালিগালাজ করছে, আমি তাদের কিচ্ছু বলিনি। তারপরে ওর ফুফু, ওই যে হাসান নামের ছেলে আছে, ওর স্বাস্থ্য ভাই, ওরে ফোন দিয়েছে। ফোন দিয়ে আসার পরে ও বাইক থামাই, ও দৌড়িয়ে যাইয়ে আমি দাঁড়াই রয়েছি। আমার দাঁড়ানোর পরে ও আমার এমন লাথি মারছে গরম চুলার উপরে, আমি লাথির উপরে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার এই দেখেন আমার বোরকা টোরকা আমার সব ছিঁড়া বলাইছে। এই দেখেন কালি টালি সব লাগাইতেছে ও। ও ছেলে মানুষ হইয়ে কেন আবার কেন ই করবে? আর ফুবু আমার মাথা মোথা বাজায় অনেক থাবর দিচ্ছে, আমার গাল বাজায় থাবর দিচ্ছে, আমার বাসা থেকে মারতে মারতে আমার রাস্তা পর্যন্ত আনছে। কেন, আমি কি একটা মেয়ে মানুষ, কিসের জন্য আসছি ওদের কাছে? এটা তো জানার পরে আমার মানার উচিত ছিল। ও কেন আমারে মারতে যাইবো? নাসিম বিশ্বাসের চাচাতো ভাইয়ের অশোভন আচরণের বিচার দাবি করে নীতি আক্তার বলেন তিনি নাসিমের স্ত্রী হয়েই থাকতে চান। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন আমরা এর বিচার চাই। মূলত আমি আমার স্বামীর সংসার চাই। আমি চাই না যেন ও আমার সাইডে দেব। আমি ওর ভালোবাসে বিয়ে করছি, আমি এখন ওর সাথেই থাকতে চাই। আর আমার যে ও মারছে কেন, ওর ভাই চাস্তো ভাই, এটার আমি বিচার চাই। কালকে বিকেলেও আমার কথা হয়েছে, কিন্তু সন্ধ্যাবেলাও আমার সবকিছু দিয়ে ব্লক করে দিয়েছে। আপনি কি মনে করেন রীতিমতো আপনার সাথে প্রতারণা করা হচ্ছে? হ্যাঁ, ও আমার সাথে প্রতারণা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া সম্পর্ক সবসময় বাস্তবতার পরীক্ষায় টিকে থাকে না। ভালোবাসা যদি হয় গোপন, বিয়ে যদি হয় অস্বচ্ছ, আর দায়িত্ব যদি এড়িয়ে যাওয়া হয়, তবে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি একজন নারী। পালিয়ে বিয়ে শুধু আবেগের সিদ্ধান্ত নয়, এটি আইনি, সামাজিক ও পারিবারিক দায়িত্বের বিষয়। সম্পর্ক গড়ার আগে প্রয়োজন যাচাই, বিশ্বাসের আগে প্রয়োজন প্রমাণ, আর বিয়ের আগে প্রয়োজন আইনি নিশ্চয়তা। কারণ এক মুহূর্তের আবেগ একজন মানুষের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। সে আমাকে কালকে রাতে সবকিছু দিয়ে ব্লক করে দিচ্ছে, আমাকে এখন করতে দেয় নাই। বাসা দিয়ে পরে বলছে যে এমনই করবো, এই জন্য ও সব আমার ব্লক করে দিচ্ছে, আর আমার সাথে কোনো যোগাযোগ রাখে নাই ও। তাই সচেতন সিদ্ধান্তই পারে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।